দর্শক, রাজধানী মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। নীরা, স্পষ্ট করে কিন্তু নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তার যিনি আহ্বায়ক হয়েছেন সদ্য পদত্যাগকৃত তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি স্পষ্ট করে বলেছেন নতুন রাজনৈতিক দল সেকেন্ড রিপাবলিক গঠন করবে এবং সেটার জন্য কি করতে হবে সেটার জন্য স্পষ্টই বলা হয়েছে যে সংবিধান নতুন করে রচনা করা কিংবা সংবিধান সংশোধন করা, যেই সংবিধানটি হবে গণমানুষের জন্য, কোনো স্বৈরাচারকে প্রমোট করার জন্য সংবিধান হবে না। সেই জন্য তারা বলেছেন যে সেই কাজটি করার জন্য তারা জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ গঠন চান, অর্থাৎ গণপরিষদ একটি গঠন করা হবে আগে, সেই গণপরিষদ সংবিধান একটি অনুমোদন করবে, সংশোধন করা হোক কিংবা নতুন করে রচনা করা হোক, সেটি করার পরে সেই সংবিধানটি অনুমোদন করার পরে সেই সংবিধানের প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কিংবা পরবর্তীতে দেশ যে পরিচালনা করা হবে সেই বিষয়গুলো নির্ধারিত হবে। সেই বিষয়টি তারা স্পষ্ট করে আজকে বলেছেন। পাশাপাশি কয়েকটি বিষয় বলেছেন যে নতজানু পররাষ্ট্রনীতি যেন কেউ না করতে পারে, সেই বিষয়টি তারা নিশ্চিত করতে চান। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা চান। সেই রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে দীর্ঘ ৫৩ বছর ধরে বাংলাদেশ যে একটি দুর্নীতি কিংবা জনগণকে শোষণ করার জন্য যে একটি আষ্টপৃষ্ট ফ্রেম তৈরি করা হয়েছিল, সেই ফ্রেমটি তারা ভেঙে দিতে চান এবং বাংলাদেশ হবে জনমানুষের বাংলাদেশ। সাধারণ মানুষ তার অধিকার ফিরে পাবে, গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, সব ধরনের অধিকার তারা ফিরে পাবে এবং দেশের প্রতিটি অংশ অর্থাৎ যে বিভিন্ন ধরনের সরকারি খাত রয়েছে প্রতিটি খাত হবে দুর্নীতিমুক্ত, প্রতিটি খাত হবে জনবান্ধব। সেই বিষয়গুলি তারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান তাহলে সেই বিষয়গুলো নিশ্চিত করবেন। সেই ঘোষণাগুলো আজকে এখানে তারা দিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং আমরা দেখেছি যে যেই আংশিক একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিটি ঘোষণা করেছেন দলের সদস্য সচিব আখতার হোসেন। তো কিছুক্ষণ আগেই এই যে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যোগ দিয়েছিলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আইনি এখানে যোগ দিয়েছিলেন। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বেশ কয়েকজন নেতা আজকের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তারা সবাই এই নতুন রাজনৈতিক দলকে সাধুবাদ জানিয়েছেন, তাদের শুভকামনা জানিয়েছেন, বলেছেন যে তারা বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করতে চান। তো নীরা, এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ তথ্য জাতীয় সংসদের মানিক মিয়া এভিনিউ প্রান্ত থেকে। জি আলামিন, আপনি থাকুন আমাদের সাথে। দর্শক, এই মুহূর্তে রাজধানী মানিক মিয়া এভিনিউ অন্য পাশে রয়েছেন সহকর্মী বিল্লাল হোসেন, যাব তার কাছে। বিল্লাল, তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে বিস্তারিত জানাবেন আপনি আমাদের। এবার বলা যায় যে ভোটের মাঠে সরাসরি কিন্তু আত্মপ্রকাশ করছে। আজকে যে নতুন যে রাজনৈতিক দল যে তারা যে গঠন করেছে সেটি হচ্ছে যে জাতীয় যে নাগরিক পার্টি, সেই পার্টির বিস্তৃত মূল লক্ষ্য কিন্তু যে আহ্বায়ক যে নাহিদ ইসলাম যেটি বলেছেন যে দীর্ঘদিন যে বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার যে পেয়ে নেওয়া হয়েছে সেই ভোটাধিকার এবং প্রতিবাদ মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে ছিল তাদের যে মূল লক্ষ্য। আমরা জানি যে আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে এখান থেকে কিন্তু যে কমিটিটি গঠন করা হয়েছে আপনারা এর মধ্যে আসলে জেনেছেন যে কমিটিতে আসলে কারা কারা আছেন তাদের। আমরা কিন্তু এখানে যে আহত যে সকল পরিবার রয়েছেন, আমরা কিছুক্ষণ আগে কিন্তু দলের যে আনুষ্ঠানিক যে ঘোষণা সেটা কিন্তু শেষ হয়েছে। তাদের মূল যেই লক্ষ্যটি ছিল, আমি এখান থেকে নাহিদ ইসলাম যে দাবিটি করেছেন যে গণপরিষদের যে একটি নির্বাচন
পাশাপাশি তাদের যে রাজনৈতিক দলের যে প্রধান যে লক্ষ্য হচ্ছে যে দেশে যাতে পরিবারতন্ত্র যে রাজনীতি রয়েছে সেটি রাজনৈতিক যাতে না আসে, পাশাপাশি যে বিভাজনের রাজনীতি যাতে তৈরি না হয় সেটি কিন্তু প্রতিষ্ঠা করা, এবং পাশাপাশি যে মানুষের যে দীর্ঘদিন যে মানুষের যে ভোটাধিকার যে হরণ করা হয়েছে সেই ভোটাধিকার যাতে কোনো রাজনৈতিক দল যাতে হরণ করতে না পারে সেটি কিন্তু তাদের রাজনৈতিক দলের যে ঘোষণাপত্র সেটি কিন্তু তারা কিন্তু ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, এখানে কিন্তু নাহিদ ইসলাম আরেকটি তথ্য বলেছেন যে বাংলাদেশের রাজনীতি যাতে ভারত এবং পাকিস্তানের আধিপত্য যাতে না থাকে সেটি কিন্তু এই যে তরুণ প্রজন্মের যে রাজনৈতিক দল সেটি কিন্তু তারা কিন্তু প্রতিষ্ঠিত করবেন। এখানে যে শহীদ পরিবার যারা রয়েছেন শহীদ পরিবারের তিনি বলছেন যে তারা এমন যে রাজনৈতিক দলটি তারা নতুন এসেছে সেটি কিন্তু আসলে স্বাগত জানাচ্ছেন শহীদ পরিবারে। তারা কিন্তু বলছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে সকল শহীদরা শহীদ হয়েছেন সে সকল শহীদের যে মর্যাদা সেটি অনুরোধের পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো প্রকার আর ফ্যাসিবাদ যাতে বাতিল না উঠতে পারে সেই যাতে রাজনৈতিক দল সেটি বিজয়কে আসলে কাজ করবে। পাশাপাশি কিন্তু এখানে হাসনাত আব্দুল্লাহ, সাব্বির আলম থেকে শুরু করে নাসিরউদ্দিন পাটোয়ারি এই দিয়েছেন, তারা যেটি বলছেন যে বাংলাদেশের যে ঐক্যের যে রাজনীতি সেটি কিন্তু দীর্ঘদিন ধরে নেই, ঐক্যের এবং বিভাজন মুক্ত রাজনীতি কিন্তু প্রতিষ্ঠা করা এই যে নতুন যে রাজনৈতিক দল তাদের কিন্তু মূল লক্ষ্য। তো বলা যায় যে এরপর কিন্তু বিভিন্ন জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে তারা কিন্তু কমিটি ঘোষণা করবেন আজকের পর থেকেই। জি বিল্লাল এবং আলামিন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।